নমস্কার, কেমন আছেন সব? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। পুজোটা যতই এগিয়ে আসছে বৃষ্টির পরিমাণ ততই বাড়ছে। যদিও মহালয়া থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তারপরে এত বৃষ্টি হয়েছে পুরো ঘরের মধ্যে জল চলে এসেছে। আর সামনের সমস্ত রাস্তাঘাট তো জলে একেবারেই ডুবে রয়েছে। যেমনি বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি তো অবশ্যই হয়ে যাবে, তারপরেও চলাফেরা এতটাই খারাপ অবস্থা হয়েছে, বাইরে একেবারেই বেরোনোর মতন নেই। এদিকে বাজারে গিয়ে সবজি দোকানে বা মাছের দোকানে বা মাংসের দোকানে যাবেন তো যেমনি ভিড় তেমনি দাম, প্রচুর দাম বেড়েছে। আজকে করব কচুর গাঁটি দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল। গাঁটির তরকারি তো কিছু শুকনো মশলা, তাই আগে শুকনো খোলায় ভেজে নিলাম। কাঁচা জিরে, গোটা ধনে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় আগে ভালো করে ভেজে তুলে রাখলাম, পরে শিলনোড়াতে গুঁড়ো করে নেব। আর এইদিকে 4-5টা মাথা ছিল, মাথাগুলো সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে করে কেটে নিয়েছি। বড় বড় মাথাগুলো খাওয়ার থেকে ছোট ছোট করে পিস করে নিলে ভাজলে দেখি বেশ সুন্দর ভেতরটা চারিদিকে ভাজাটা হয় ভালো। ভালো করে নুন হলুদ মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা দিয়ে গাঁটির ঝোল করব, তো মাথাটা ভালো করে ভাজা না হলে ঠিক ভালো লাগবে না খেতে। প্রথমে যেগুলো দিয়েছি ওইগুলো সব ভাজা হয়ে গেছে, বাকি মাথাগুলো এবার ভেজে নেব। এক এক করে সব মাথাগুলোই ভেজে নিয়েছি। এবার গাঁটি কচুটা ওই মাথা ভাজার তেলেই দিয়ে দেব। এত সুন্দর গাঁটি কচুটা ছিল, আমি ছিলে নিয়ে খোসাটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে এক কাটা দিয়ে নিয়েছি, সেদ্ধ আর করিনি। এমনিতেই খুব তাড়াতাড়ি এই গাঁটি কচুগুলো সেদ্ধ হয়ে যায়, তাই আগে থেকে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন হয় না। আমার কাছে মনে হয় যেন এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গাঁটি কচুটা ভেজে নেব। ভালো করে ভেজে নিলাম। এইবার পরিমাণ মতো জল দেব। যেহেতু গাঁটি কচুর ঝোল, একটু ঝোলটা বেশিই রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব।
কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গাটি কচু তো বেশিক্ষণ জাল লাগবে না, তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর যখনই সেদ্ধ হয়ে যাবে ঝোলের রংটাও দেখুন এইরকমই বদলে যাবে। একটা গাটি কচু দেখবো সেদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এক্ষুনি মাথাটা দিয়ে দিলাম, তা না হলে গাটি কচুটা একটু পরে গলে পড়বে। মাথাগুলো বেশি রয়েছে, ভালো করে উলট পালট করে মিশিয়ে নেব। তিন চার টুকরো চই ঝাল থেতো করে মাছের ঝোলে দিয়ে দেব। আর এই যে ভেজে রাখা শুকনো মশলাটা বেটে নিয়েছি, উপর দিয়ে খানিকটা ছড়িয়ে দেব। ব্যাস, ঢেকে দিলাম, খানিক ডাল হবে। ব্যাস, মাছের ঝোল রেডি। গাটি কচু দিয়ে, এই যে মাছের মাথা দিয়ে, এবার উপর দিয়ে ভাজা যে মশলাটুকু ছিল ওইটুকু দিয়ে নামিয়ে নিই। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।